হয় না। আসল শান্তি আসে আল্লাহর স্মরণে। যখন মানুষ নিয়মিত নামাজ শুরু করে, কুরআন তিলাওয়াত করে, দোয়ায় নিজের সব কথা বলে, তখন ধীরে ধীরে হৃদয়ের ক্ষত শুকাতে শুরু করে। ষষ্ঠ অধ্যায়, ক্ষমা করে দেওয়ার শক্তি। যে আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য ঘৃণা পুষে রাখলে সবচেয়ে বেশি কষ্ট আপনি নিজেই পাবেন। ক্ষমা মানে ভুলকে সঠিক বলা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে মুক্ত করা। আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। যে ক্ষমা করতে পারে সে নিজের ভেতরও শান্তি খুঁজে পায়। সপ্তম অধ্যায়, নতুন শুরু। একদিন আপনি আয়নায় নিজেকে দেখবেন, দেখবেন আপনি আগের সেই মানুষটি নন। আপনি এখন নামাজি, আপনি এখন দোয়া করেন, আপনি এখন আল্লাহর উপর ভরসা করতে শিখেছেন। আর তখন বুঝবেন, যাকে হারিয়েছিলাম সেই আমাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিয়েছিল। সে হয়তো আপনার জীবনে থাকার জন্য আসেনি, সে এসেছিল আপনাকে বদলে দেওয়ার জন্য, আপনাকে রবের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য। যদি আজ আপনি কোনো বিচ্ছেদের কষ্টে থাকেন, তাহলে একটি কথা মনে রাখুন, আজকের এই কান্না হয়তো আগামী দিনের সবচেয়ে বড় রহমতের শুরু। আল্লাহ আপনার হৃদয়ের প্রতিটি কষ্ট জানেন। আপনি শুধু তার দরজায় ফিরে আসুন। যে রব আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার ভাঙা হৃদয়ও জোড়া লাগাতে পারেন। আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজ আঁকড়ে ধরুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, তওবা করুন, দোয়া করুন। ইনশাআল্লাহ একদিন আপনি নিজেই বলবেন, আমি যাকে হারিয়েছিলাম সেই আমাকে আল্লাহর সবচেয়ে কাছে ফিরিয়ে দিয়েছিল। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটি মুহূর্ত সময় নিয়ে ভাবুন, আপনার জীবনের সেই কষ্ট হয়তো শাস্তি ছিল না, বরং আল্লাহর পক্ষ থেকে একটি ডাক ছিল। আজই সিদ্ধান্ত নিন, একজন মানুষের জন্য নয়, প্রথমে আল্লাহর জন্য বাঁচবেন। যদি এই বার্তাটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছে যায়। কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহই আমার যথেষ্ট। হয়তো আপনার এই একটি বাক্য আরেকজন ভাঙা হৃদয়ের মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে অটল রাখুন, আমিন। হে আল্লাহ, যাদের হৃদয় ভেঙে গেছে তাদের হৃদয়ে আপনি ঈমানের আলো দান করুন। যারা কোনো মানুষকে হারিয়ে কষ্ট পাচ্ছে তাদের আপনার ভালোবাসায় পরিপূর্ণ করে দিন। আমাদের সবাইকে এমন হৃদয় দান করুন যে হৃদয় সর্বপ্রথম আপনাকেই ভালোবাসবে, আমিন।